এই রসুনের ভর্তা রাখে এত ভালো নাকি একবার আপনারা খানি স্বাদ আর ভুলতে পারবেন না না দিছি তাও এইরকম রসুনের বাসনা বেরোইছে একবার মাঠ হুদ্দে ভর্তাতে যদি ভাত খান না আর কিছুই নাকবো না। দাদা ভাই দিদি ভাই নমস্কার। অন্ত বাজারে রসুনের দাম কম, আজকে আমি রসুন আপনি রসুনের ভর্তা বানিয়ে দেখেন। রসুনের ভর্তাটা বানাবার নিকে যে বড় বড় গুলা রসুন নিছি, কিভাবে আমি ভর্তাটা বানাই আপনারা দেখতে থাকেন। এই রসুনের ভর্তা রাখে এত ভালো নাকি একবার আপনারা খানি স্বাদ আর ভুলতে পারবেন না। চুলাটা জ্বালাই নিছি, কড়াইটা বহাই দিন। কড়াইটা গরম হয়েছে, রসুন যখন আমি বাইজে লই। দেখেন অনেকগুলো কাঁচামচ নিছি, অনেকে তো শুকনা মাছের ভর্তা খেয়ে পারে না, আমি আজকে কাঁচামচ দিয়ে ভর্তা বানাবো। কাঁচা মাছের ভর্তা রাখাইতে সেই ভালো লাগে, শুকনা মাছ ভালো লাগে, কাঁচা মাছের একটা বাসনা আহে, ভর্তা রাখাইতে খুব ভালো লাগে। রসুনটা ফট করে ভাজাবার নিগে আমি ডাইকা দেবো, ডাইকা দিলে ফট করে ভাজাবো। দাদা ভাই দিদি ভাই ঘরে যদি হুদা ভাত থাকে আমি যেভাবে রসুনের ভর্তা বানাই এরকম করে ভর্তা বানিয়ে খাইবেন, খাইতে সেই ভালো নাকি। ঢাকনাটা তুইলা দেখি কিরকম হয়েছে। দেখেন মরিচ গুলো সুন্দর হয়ে গেছে, মরিচ গুলো এখন উঠিয়ে নেবো। মরিচ গুলো কি সুন্দর হয়েছে। কাঁচা মরিচের ভর্তাটা বানাইলে এইরকম করে মরিচ গুলো বাইজে নেবো, কি সুন্দর করে বাইজে নিচ্ছি। রসুনটা অল্প কম হয়েছে, আবার একটু ঢাকা দিয়ে দিব। এরকম ঢাকা দিয়ে বারে বারে জাল দিলে সুন্দর 5 মিনিটে রসুনটা হয়ে যাবো গা। ভর্তাটা বানাবার নিগে পেঁয়াজ আর ধনিয়া পাতা নিছি, এখন সুন্দর করে ছুলিয়ে কাইটে নেবো। এই ধনিয়া পাতাটা বিলাতি ধনের পাতা, এই ধনিয়া পাতাটা 12 মাসই থাকে। দাদা ভাই দিদি ভাই ঢাকনা দিছি তাও এইরকম রসুনের বাসনা বেরোইছে, একবার মাঠ হুদ্দে এখন মানে হয়ে গেছে, আমি এখন নামাই নেবো। এই যে দেখেন বেশ সুন্দর নরম হয়েছে, এখন এটা হয়ে গেছে, আমি নামাই নেবো। এই যে তুলা তুলে হয়ে গেছে গাইতে। রসুন কিনা বেশ সুন্দর এখন জুড়াইছে, আমি এখন ছুলিয়ে নেব। এইভাবে সবটি রসুনই ছুলাই নেব। দেখেন এই যে ভিতরে কি সুন্দর নরম হয়েছে। এই যে আপনারা যদি ভর্তা বানান না রসুন না বাজলেও পুইরাও নিয়ে পারবেন, পুড়তে একটু দেরি হয় আর বাজলে বাদে অল্প সময় ভাজা হয়ে যায়। এই যে গুলাগুলা সুন্দর নরম হয়েছে, যেরকম নরম হয়েছে এরকম একটা মাছ ধরে বাসনা বেরিয়েছে। কম করে যে রসুনের ভর্তা একদিন বানিয়ে দেন, হ্যাঁ তো খাইয়ে আজ 4টা খাবো। দেখেন এই যে কতগুলো রসুনের শুকলা বাড়িছে, এই যে এডি রসুন হয়েছে, এই রসুনটি দিয়ে এখন আমি ভর্তা বানাবো। দেখেন রসুনটি তো ভাই গইলে গেছে গা মমের মতো, তা আমি অল্প পাটার মধ্যে ফেস দেন। এরকম করে ফেস দিয়ে ভর্তাটা বানালে খাইতে বেশি ভালো লাগে, খাইয়া তো সারবার হিসাবেই না।
এরকম করে আদা ফেস করে রসুনটা নিয়েছি, এখন উঠিয়ে নেব। মরিচ গুনাও বাইটা নেব। মরিচটা একবার ফ্রেশ করে নিচ্ছি, এখন উঠিয়ে নেব। পেঁয়াজ আর দইনা পাতারা দিয়ে এখন বেশ সুন্দর করে মাইকে নেব। লবণটা দিয়ে সুন্দর করে মাখুম। এইটা খাঁটি সরষের তেল, ভর্তাটা খাইতে বেশি ভালো লাগবো। এই ভর্তাটা যদি ভাত খান না আর কিছুই লাগবো না। ঘরে যদি হুদা ভাত থাকে এরকম করে আমার মতো ভর্তা বানিয়ে খাইবেন। দেখলেন তো কিভাবে রসুনের ভর্তাটা বানাইলাম। আপনারা এরকম করে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। আমার এই রসুনের ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।